বন্ধুরা, আপনারা কি জানেন যে বন্দুকের গুলির মধ্যে কি থাকে, যে কারণে গুলির আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে থাকা ভিকটিম মারা যায়? বন্দুকের গুলির আঘাতে কেন পশু পাখি কিংবা মানুষের মৃত্যু ঘটে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বুলেটের আঘাতের কারণেই কি ব্যক্তির মৃত্যু ঘটে, নাকি বুলেটের ভেতরে থাকা কোনো বিষাক্ত পদার্থ রয়েছে যেটার কারণে ব্যক্তির মৃত্যু ঘটে? আচ্ছা, এটা কি কখনো ভেবে দেখেছেন যে যখন খোলা আকাশে বন্দুকের গুলি ফায়ার করা হয় তখন সেই বন্দুকের গুলিটি নিচে ফিরে আসে, নাকি সেটা আকাশেই কোথাও হারিয়ে যায়? আপনারা কি জানেন বিদ্যুতের গতিতে ছোটা বুলেটকে কেবলমাত্র 4টি জলপূর্ণ বেলুনই আটকে ফেলতে পারে? সাইলেন্সার কিভাবে বন্দুকের আওয়াজকে কমিয়ে দেয়? এই সকল প্রশ্নের উত্তর আজকে অদ্ভুত দর্শের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। আমরা যখনই কোনো জঙ্গিদের গ্রেপ্তারের খবর পাই তখনই সংবাদ মাধ্যমে এটা বলা হয় যে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক, AK-47 বন্দুক এবং অগন্তি বুলেট এবং কার্তুজ। এই বুলেট এবং কার্তুজের নামটা আমরা প্রায় সময়ই শুনে থাকি, কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা জানে না যে এগুলি কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমাদের জানতে হবে বন্দুকের ভেতরে যে বুলেটের ব্যবহার করা হয় সেটা কিভাবে কাজ করে। বেশিরভাগ মানুষই এটা মনে করে যে একটি বুলেটের সম্পূর্ণটাই বুলেট, এবং তারা মনে করে ছুচালো মোটা আকৃতির মেটালটাকেই বুলেট বলা হয়, যেটা ফায়ার করবার পর বন্দুক থেকে বেরিয়ে সোজা ভিকটিমকে ভেদ করে দেয়। কিন্তু আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই সম্পূর্ণ আকৃতিটি বুলেট নয়। বুলেটের সামনে একটি শক্ত ধাতু থাকে আর বাকি অংশটাকে বুলেট কেস বলা হয়, কিন্তু অনেকেই সম্পূর্ণ আকৃতিটাকেই বুলেট হিসাবে চিনে থাকেন। আসলে বন্দুকের গুলিকে কার্তুজ বলা হয় এবং এর 3টি অংশ থাকে। সামনের অংশকে বুলেট বলা হয় এবং এই অংশটি টার্গেটের শরীরকে ভেদ করে। এরপর আসে মাঝের অংশটি, যেটাকে বুলেট কেস বলা হয়, আর এই বুলেট কেস বারুদ দিয়ে পরিপূর্ণ থাকে। কার্তুজের শেষের অংশে একটি পিন পয়েন্ট থাকে, যেটাকে ফায়ার করবার সময় আঘাত করা হয়। বন্দুকের ট্রিগার টানার সঙ্গে সঙ্গে এই পিন পয়েন্টে হিট হয়, আর এই পিন পয়েন্টকে ইংরেজিতে প্রাইমার বলা হয়। এবার হয়তো নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন যে বন্দুকের গুলির সম্পূর্ণ আকৃতিটাই বুলেট নয়। কিন্তু এবার প্রশ্ন এটাই যে এই কার্তুজ বা বুলেট কিভাবে কাজ করে। আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সঙ্গে তুলনা করতে পারেন। ঠিক যেভাবে রকেটের সামনের অংশটাই মেন, বাকিটা কেবল সামনের অংশটিকে পুশ করবার জন্য জ্বালানি নিয়ে রকেটের সঙ্গে যায়, ঠিক তেমনি বুলেটের সঙ্গেও সেম জিনিসটি ঘটে। বুলেটের ভেতরে এক প্রকার বিস্ফোরক পদার্থ থাকে, যেটাকে আমরা বারুদ বলে থাকি। যখন বন্দুকের ট্রিগার টানা হয় তখন ট্রিগারটি বন্দুকের পিন পয়েন্ট অর্থাৎ প্রাইমারে প্রহার করে। এর ফলে বুলেটের বারুদে অগ্নিসংযোগ হয়, আর এই বারুদের বিস্ফোরণের ফলে উচ্চচাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটে। আর এই উচ্চচাপযুক্ত বায়ুর প্রেসার বুলেটকে দ্রুত বেগে ব্যারেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে বাধ্য করে। এই বুলেটটি যখন বন্দুকের ব্যারেল থেকে বের হয় তখন ব্যাপারটা অনেকটা শ্যাম্পেনের বোতলের ছিপি খোলার মতো ঘটনা ঘটে। গান পাউডারে বিস্ফোরণের কারণে কার্তুজ থেকে বুলেট বেরিয়ে আসতে বাধ্য হয় আর সোজা তার টার্গেট হিট করবার জন্য দ্রুত বেগে তার দিকে ছুটতে থাকে। এবার হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি বুলেটকে কেন রকেটের সঙ্গে তুলনা করেছিলাম। ঠিক যেভাবে রকেট বা মিসাইলের পেছনে ফোর্স জেনারেট করে রকেটটিকে বা মিসাইলটিকে উপর দিকে ওড়ানো হয়, একইভাবে প্রাইমারে আঘাত করে বারুদে আগুন জ্বালিয়ে উচ্চ বায়ুর চাপ তৈরি করা হয়, যেটা বুলেটকে ধাক্কা মেরে টার্গেটের দিকে পাঠিয়ে দেয় আর বুলেটের কেসটি বন্দুকের নিচে পড়ে যায়। এখন প্রশ্ন হলো বুলেটের আঘাতে মানুষ কেন মারা যায়? ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার্তুজের ভেতরে কোনো রকম বিষাক্ত জিনিস থাকে না। আসলে বুলেট তার ফোর্সের সাহায্যতেই তার টার্গেটের দিকে অগ্রসর হয়, আর এই ফোর্সের কারণেই বুলেট ভিকটিমের অভ্যন্তরীণ অঙ্গকে জখম করে দেয়। বুলেট শরীরে ভেদ হওয়ার কারণে ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ক্ষতস্থান থেকে রক্ত বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, আর বন্দুকের গুলির আঘাতে বেশিরভাগ মানুষের দেহ থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণেই ব্যক্তির মৃত্যু ঘটে। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তখন হয় যখন বুলেট মস্তিষ্ক এবং বুকের মতো জায়গায় আঘাত করে। এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ। কোন রকম কারণে যদি এই সূক্ষ্ম জায়গাগুলোতে বুলেট আঘাত করে আর ব্লাড সার্কুলেট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভিকটিমকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু ঘটতে পারে। আমরা চলচ্চিত্রতে দেখে থাকি যখন ভিকটিমের বুকে বা মাথায় বুলেট আঘাত করে তখন সেই ভিকটিম অন দ্য স্পট মারা যায়, কিন্তু দেহের অন্য কোথাও গুলির আঘাতে তার মৃত্যু হয় না। এই কারণে পুলিশদের ট্রেনিং দেওয়ার সময় প্রয়োজন পড়লে ক্রিমিনালদের পায়ে শুট করার অনুমতি দেওয়া হয়, যাতে ক্রিমিনালরা পালিয়ে যেতে না পারে, ফলে সহজেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে। কোনো পুলিশকেই অপরাধীর বুকে কিংবা মাথায় গুলি করার অনুমতি দেওয়া হয় না, তবে এনকাউন্টারের বিষয়টা একটু ভিন্ন। এখন প্রশ্ন হলো খোলা আকাশে
ফায়ার করলে বুলেট কোথায় যায় এ বিষয়ে অনেক মানুষের কৌতূহল থাকে। আমাদের দেশে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ফায়ার করা হয়। আর্মিরা টেরোরিস্টদের মারার জন্য ফায়ার করে থাকে, পুলিশ কর্মীরা অপরাধীদের ধরার জন্য ফায়ার করে থাকে, অনেক সময় উৎসবেও ফায়ার করা হয়ে থাকে যাকে হার্স ফায়ারিং বলা হয়। কিন্তু আকাশের দিকে ফায়ার করলে বুলেটগুলো কোথায় হারিয়ে যায়? আসলে বুলেটের গলি বন্দুকের রেঞ্জ হিসাবে খোলা আকাশের দিকে উঠে যায়, আবার গ্র্যাভিটির কারণে নিচের দিকে নেমেও আসে। বন্দুকের কোয়ালিটির উপর নির্ভর করে কত উচ্চতায় বুলেটটি যাবে, কিন্তু নিচে নামার সময় যদি বুলেটটি কোনো ব্যক্তির দেহের ওপর পড়ে তখন সেটা কোনো ক্ষতি করে না, কারণ ফায়ার করবার সময় যে গতিতে বুলেটটি উপরের দিকে ওঠে নিচে নামার সময় তার গতিবেগ কমে যায়। কিন্তু যদি ফায়ার করবার সময় কোনো শক্ত বস্তুর আঘাত লেগে বুলেটটি ফিরে আসে তখন ব্যক্তিকে গুরুতর আঘাত করতে পারে। আর এমন ঘটনা পূর্বে অনেকবারই ঘটেছে, এমনকি এরকম দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছে। এবার একটি মজার ফ্যাক্ট শুনুন। একটি বন্দুকের গুলি আপনার প্রাণ নিতে পারে, কিন্তু কেবলমাত্র 4 থেকে 5টি জলপূর্ণ বেলুন যথেষ্ট হয় বুলেটটির গতি থামিয়ে দেওয়ার জন্য। শুনতে অদ্ভুত লাগলেও এটা বাস্তব। কিছু বিশেষজ্ঞরা এক্সপেরিমেন্টের জন্য বেলুনে জল দিয়ে পূর্ণ করে পরপর স্ট্যান্ডের মাধ্যমে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে, এরপর বেলুনকে ফায়ার করা হয়। এরপর সবাই মনে করছিল বন্দুকের গুলি বেলুন ভেদ করে বেরিয়ে যাবে, কিন্তু বুলেটটি 3টে বেলুন ভেদ করবার পরই তার গতিবেগ কমে যায় আর চতুর্থ পর্যন্ত এসেই থেমে যায়। আপনি শুনলে অবাক হবেন, এই বুলেটের গতি ছিল 1113 কিলোমিটার পার ঘন্টা। প্রথম বেলুনে আঘাত করবার পর এই বুলেটের গতিবেগ 690 কিলোমিটার পার ঘন্টা হয়ে দাঁড়ায়। আবার দ্বিতীয় বেলুনে আঘাত করবার পর এর গতিবেগ 373 কিলোমিটার পার ঘন্টা হয়ে দাঁড়ায়। আর তৃতীয় বেলুনে আঘাত করবার পর এর গতিবেগ 109 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে দাঁড়ায়। আর সর্বশেষ চতুর্থ বেলুনে আঘাত করবার পরে বেলুনের গতিবেগ 0 হয়ে যায়। এখন মজার প্রশ্ন হলো, সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে কমিয়ে দেয়? আমরা যখনই বন্দুকের ট্রিগার টানি তখনই বেলুনে থাকা বারুদে বিস্ফোরণ হয়, যেটা আমরা আগেই জেনেছি। গান পাউডার এবং অগ্নিসংযোগের ফলে উচ্চচাপের বায়ুর উৎপন্ন হয়। যখনই এই উচ্চচাপযুক্ত বায়ু ছোট জায়গা দিয়ে প্রচন্ড গতিতে বেরিয়ে আসে তখনই অনেক শব্দ উৎপন্ন করে। এবার জানা যাক সাইলেন্সার কিভাবে এই আওয়াজকে রিডিউস করে দেয়। সাইলেন্সার লাগানো হয়ে থাকে বন্দুকের ব্যারেলের শেষ প্রান্তে, আর এটি বন্দুকের আয়তনের থেকে অনেক বড় হয়। আসলে সাইলেন্সারের ভেতরে এই ধরনের কিছু ফিন লাগানো থাকে, আর যখন উচ্চচাপযুক্ত বায়ু সাইলেন্সারের ফিনের সংস্পর্শে আসে তখন বায়ু প্রসারণের জন্য অনেকটা জায়গা পেয়ে যায়, আর বায়ু প্রসারণের ফলে বায়ুর চাপও উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। এই কারণে বায়ুর প্রেসার 3000 psi থেকে কেবলমাত্র 60 psi পর্যন্ত রয়ে যায়, তাই অনেক কম শব্দ শুনতে পাওয়া যায়। আসলে গান ফায়ারিং এর কারণে উচ্চ শব্দ জেনারেট হয়, যেটা সহজেই আইডেন্টিফাই করা যায়। তাই গোপনীয়ভাবে কাউকে হত্যা করবার জন্য সাইলেন্সারের আবিষ্কার করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং অদ্ভুত চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।